এক স্কুলও মাস্টরে একদিন ছাত্ররা কোয়েশন করলা যে তোমরা তো পড়াশোনা করডায় এই আজকে আমি 3টা কোয়েশন করি উত্তর খেয়ে দিতে ভাই। সব ছাত্র কইলা স্যার কপুয়া চাই কোয়েশন কিতা। তাই কইলা আল্লাহ আল্লাহ এখন কিতা কথা। 1 নম্বর কোয়েশন আমার। 2 নম্বর কোয়েশন হইল এই আল্লাহ যে এক বলিয়া কিলা তোমরা পাবো, আমার এই কোয়েশনের আনসার দেওয়া লাগবো। 3 নম্বর কোয়েশন হইল আমার এই বিশ্ব ব্রহ্মাণ্ড অত বড় বিশ্ব আল্লাহ যে একজনে যে চালাইতরা তাই কিভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা দেখতরা। এই 3টা কোয়েশন। তার মধ্যে তো খুব ব্রিলিয়েন্ট এক স্টুডেন্ট আছিল। তখন সে দাঁড়াইয়া কইল, স্যার আমি আপনার আনসার 3টা দিতাম পারবো। বলে দে, ঠিক আছে, সুন্দর, তুমি পারবাই তো? লয় স্যার, এটা কিতা কইন, আমি আপনার 3টা প্রশ্ন উত্তর দিতাম পারবো। বলে তা হইলে তুমি আনসারগুলা কও চাই। বলে আমি কইমু স্যার, কিন্তু আমার একটা শর্ত হইল। বলে কিতা? বলে যাইন আনসার কইন তাইন বড় নি না কোয়েশন করইন তাইন বড়। স্যারে কইলা না, আনসার করইন যাইন তাইনও বড়। বলে তা হইলে আপনি ব্রেঞ্চও আইন আর আমি আপনার চেয়ারও যাইমু, না হইলে তো আমি আনসারগুলা কইতাম পারি না। এখন তাইন মহা একটা বিপদ যে ছাত্রর কাছে শরম পাইবা। এখন আর উপায় নাই, তাইনে মানে কোয়েশন করছইন, এখন ইকানোর দায় তাই না যাইতে লাগছে, তাই গিয়া ব্রেঞ্চও বইলা আর ও ছাত্ররে চেয়ারও দিলা। তখন ছাত্র চেয়ারে বইয়া কইল, আপনার 1 নম্বর কোয়েশন কিতা স্যার হোক যাই? বলে 1 নম্বর কোয়েশন হইল আল্লাহ এখন কিতা কতরা। বলে আল্লাহ এখন ও কাম কতরা যে আপনার মতো একজন শিক্ষকরে বেঞ্চও বইছেন আর আমার মতো একজন ছাত্ররে চেয়ারও বইছেন। স্যারে দেখলা তো কোয়েশন যে প্রশ্ন আসলো, প্রশ্নর উত্তর সঠিক হয়েছে। এরপরে ছাত্র কইল 2 নম্বর প্রশ্ন আপনার কিতা? বলে আল্লাহ যে এক আমারে দেখাইয়া দেও। তো ছাত্র কইল ঠিক আছে স্যার, আপনি 10 টনে উল্টা গুনিয়া আন চাই। তখন মাস্টারে কইলা 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। বলে স্যার গনইন? বলে না, এখর পরে তো আর নাই। বলে তা হইলে তো আল্লাহ এক। এরপরে কোনো সংখ্যা থাকে না যদি, তা হইলেও তো আল্লাহ এক। ও তাইন মানিয়া নিলা, কইলা 2 নম্বর আনসার আমার সঠিক হয়েছে। 3 নম্বর কোয়েশন কিতা স্যার কইন? বলে 3 নম্বর কোয়েশন হইল এই বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ কিলা পরিচালনা করেন দেখেন কিলা। ও তাইন কইলা, ছাত্রয় কইলা বলে স্যার একটা ক্যান্ডেল আনইন আপনি। তখন একটা ক্যান্ডেল আনাইল ছাত্রয়, আনাইয়া আনলে কইল ধরাইন আর দরজা জানালা বন্ধ করইন আর এই রুমের মিডিলও রাখইন। তখন মোমবাতিটা মিডিলে রাখার পরে দেখা গেল সমস্ত কক্ষ, সমস্ত রুম হইল আলোকিত। তখন ছাত্রয় কইল, স্যার দেখইন কোনো জায়গা ফর্সার বাকি আছে নি না, সমস্ত রুম ফর্সা? বলে হয়, সমস্ত রুম তো আলোকিত হয়েছে। বলে তা হইলে ওগুলা মিডিলও আল্লাহ বাদ আর তান গুণে সমস্ত বিশ্ব আলোকিত। তান একটা বালি পর্যন্ত মানে পাতারে যাইত না, তান অদেখাত হইত না। গতিকে তাই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটা দেখতারা। তখন ছাত্রর এই আনসার শুনে তাই ধন্যবাদ দিলা আর হইলা, বাবা তুমি ভবিষ্যতে এক মহাপুরুষ বনিয়া উঠবাই। যদি আমরা স্কুলও অনেক সময় আমরা এলামি করতে নাই, ও স্কুল তো নেও তো ছাত্রগুলো বাইর হইয়া বৈজ্ঞানিক, অপাসিয়ার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডিসি, এসপি সব বড় বড় পদাধিকারী হইতরা। গতিকে জ্ঞান সবার সমান নাই, প্রত্যেকের আলাদা আলাদা জ্ঞান। আমরা প্রত্যেকে স্কুলের ছাত্র দিতাম আর বালাহরি ফলাইতাম। ভবিষ্যৎ তার উজ্জ্বল হইত। এক ছাত্র তার ভবিষ্যৎ উজ্জ্বল নাই, সমস্ত সমাজ, সমস্ত পরিবেশ আলোকিত হয় একজন ছাত্র যদি মানুষ বনতে পারে। আমার এই পেজটিতে যদি ভালো লাগে তাহলে ফলো, কমেন্ট, লাইক, শেয়ার করবা।